চলে এসছি আমরা এখন মেঘালয়ের উমিয়াম লেকে। জাস্ট অসাধারণ একটা যেটা, এটা অনেকটা বড় বেড, মোটামুটি 3-4 জন আরামসে শুয়ে পড়তে পারবে একসাথে। আর এটা খুলে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি দুটো, একটা বালতি একটা মগও রয়েছে, খুব সুন্দর একদম। ভালো দৃশ্য সবসময় দেখা যায় না, ঝর্ণা তো আরোই দেখবো, লেকটা খুবই ভালো। একটু নেমে গিয়ে আর 2 মিনিট হাঁটলে আপনি ওখানে পাবেন ভারত সেবাশ্রম সংঘ। আসতে গেলে আপনাকে ফোনে বা অনলাইনে বুকিং করে রাখতে হবে অনেক আগে থেকে, এবং তার তো বন্ধুরা, আজকে আমাদের কামাখ্যায় দ্বিতীয় দিন। তো আমরা সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, আর আমরা পুজোটা দেওয়ার জন্য মন্দিরের পাশেই আমরা হোটেল নিয়েছিলাম, কারণ এখানে পুজো দিতে গেলে লাইনের ব্যাপার থাকে, অনেক সকালবেলায় যেতে হয়, লাইন দিতে হয়। সে তুমি ভিআইপিতেই যাও বা এমনি নর্মাল জেনারেল লাইনেই যাও, তো সেই জন্য আমরা একদম মন্দিরের কাছেই, একদম মন্দিরের পাশেই আমরা হোটেল নিয়েছিলাম। আর এবার আমরা এখান থেকে পুজো টুজো পুজো টুজো দিয়ে আমরা যাচ্ছি পল্টন বাজারের উদ্দেশ্যে, কারণ এখান থেকে ডাইরেক্ট শিলং এর গাড়ি খুব একটা পাওয়া যাচ্ছে না, পেলেও অনেকটা হাই, মানে ওদের রেট বলছে। তো আমরা এখান থেকে এসি বাস করে নিই, এসি বাস এখান থেকে ছাড়ে পল্টন বাজারের উদ্দেশ্যে, তো আমরা এসি বাসে উঠে গেছি এবং এখান থেকে আমরা যাচ্ছি পল্টন বাজার, ওখান থেকে শিলং এর গাড়ি করবো, দেন তারপর ওখান থেকে শিলং যাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখন আমরা বাসে করে চললাম পল্টন বাজারের উদ্দেশ্যে। আপনারা যদি আসামে আরও একটা দিন কাটাতে চান এবং আসামটি ঘুরে দেখতে চান, এখানে আরও অনেক কিছু ঘোরার আছে, যেমন উমানন্দ টেম্পল আছে, কপিলমুনি আশ্রম আছে, এইগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা যাওয়ার পথেই ব্রহ্মপুত্র নদীটি দেখতে পাবো, এবং তার মধ্যে যে বদ্বীপ রয়েছে সেখানেই রয়েছে উমানন্দ টেম্পল। কিন্তু আমরা যেহেতু বর্ষাকালে গেছিলাম আর তখন নদীর জল ওভারফ্লো হয়ে গেছিল, তাই রোপওয়ে এবং স্টিমার বন্ধ থাকার জন্য আমরা কোনোটিই দেখতে পাইনি, তাই আমরা শিলংয়ের পথেই চলে গেছিলাম। তো আমরা গাড়ি নিয়ে নিয়েছি শিলং যাওয়ার উদ্দেশ্যে পল্টন বাজার থেকে, এবং পল্টন বাজারে কিন্তু অনেক ধরনের গাড়ি পাবেন, এবং আপনারা একটু দামাদামি করে নেবেন, কারণ অনেকে অনেক রকম ডিফারেন্ট চার্জ চাইবে, কেউ 3,000, কেউ 3,500। তো আমরা এই গাড়িটি পেয়েছি 2,500-তে, কিন্তু যাওয়ার পথে এটি আমাদের উমিয়াম লেক আজকে ঘুরে নেবো আমরা। উমিয়াম লেক ঘুরে ওখান থেকে আমরা যাব শিলংয়ের পুলিশ বাজার বা সেন্টার পয়েন্ট। শুনেছিলাম এখানকার আনারস নাকি খুব বিখ্যাত এবং খুব সুস্বাদু খেতে, তো আমরাও নিয়ে নিলাম টেস্ট করার জন্য। বেশ ভালোই খেতে ছিল, খুব মিষ্টি ছিল এবং ঝাল ঝালও ছিল। এরপর আমরা দাঁড়িয়ে গেছিলাম একটা ধাবার মধ্যে ব্রেকফাস্ট করার জন্য, সর্দারজি ধাবা। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, এবং এখানে লাঞ্চের ব্যবস্থাও রয়েছে, বিভিন্ন রকম থালি, চাইনিজ খাবার। রাস্তায় যেতে যেতে কিন্তু উমিয়াম লেকটি আমরা উপর থেকেই দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা উমিয়াম লেকের ভেতরে যাব এবং
সেখানে দেখে নেবো কত টাকা করে টিকিট এবং নিচ থেকে আমরা উমিয়াম লেকটি দেখবো। মাথা পিছু উমিয়াম লেকের জন্য আপনাদের 50 টাকা করে দিতে হবে, এবং আপনি যদি 4 হুইলারে আসেন তাহলে আরো 50 টাকা, আর 2 হুইলার থাকলে আপনার 20 টাকা। এবং উমিয়াম লেকের গেট কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। তো আমরা টিকিট কেটে এবার গাড়ির যে পার্কিং আছে সেখানে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি উমিয়াম লেকে। তো এখানে আমরা আমাদের যে গাড়িটা করে এলাম তো ওটাকে পার্ক করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি নিচের দিকে, কারণ লেকটা দেখতে গেলে তো নিচের দিকে আসতেই হবে। খুব সুন্দর একটা ভিউ। আর যেমন কি আপনারা জানেন, মেঘালয় মানেই মেঘের রাজ্য। বৃষ্টি, এবং যখনই আমরা আস্তে আস্তে মেঘালয়ের মধ্যে পুরো ঢুকে গেলাম শিলংয়ের দিকে, আস্তে আস্তে আকাশে মেঘ শুরু, এবং খুব ঝিরিঝিরি হালকা দুটো ফোঁটা বৃষ্টিও পড়েছে। চলে এসছি আমরা এখন মেঘালয়ের উমিয়াম লেকে। জাস্ট অসাধারণ একটা দৃশ্য। এদিকে রয়েছে আমাদের সুন্দর একটা লেক, পাশে পুরো পাহাড়ে ভর্তি, পাশে একটা মন্দিরও দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ, দূরে। এই যে এখানে আমার শাশু মাতা একা একাই ফটো তুলছে, আমরা কেউ ফটো তুলে দিচ্ছি না বলে। আর একটা জিনিস, ভিউটা কেমন বলো? খুব সুন্দর একটা দৃশ্য। আচ্ছা, ওখানে বোটও চলছে, বোটে চাপবে নাকি? আমরা একটু পর আমরাও চড়ব। তো দারুণ এক অভিজ্ঞতা, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বলার নয়। না, এখানে না আসলে একটা মিস করতাম। তো ভালো দৃশ্য সবসময় দেখা যায় না, ঝর্ণা তো আরোই দেখবো, তো লেকটা খুবই ভালো। এখানে আপনারা বোটিং করতে পারেন। বোটিং এর যে কাউন্টার আছে সেটা উপরে, সেখানে আপনি চাইলে বোটিং করে নেবেন। এটা এক পাক আপনাদের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, ওদিক থেকে যাবে, ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। ওই যে দেখুন, এরকম করে বোটিং এর অপশন আছে। ওই যে দেখছেন সব মেঘগুলো এসে ছুঁয়ে দিচ্ছে পাহাড়কে, দারুণ দৃশ্য বোটিং। তো আপনারা যদি বোটিং করতে চান, এখানে আপনার পার যদি 4 জন থাকেন তাহলে আপনার ওই 1120 টাকা মতো চার্জ পড়ে, মানে পার হেড আপনার 280 টাকা করে। তো অঙ্কিতা, তোমার কেমন অভিজ্ঞতা এখানে? আমার তো এখানে খুবই ভালো লাগছে। তো মানে দারুণ দারুণ যাকে বলে, তো সুন্দর একটা ওয়েদার। তারপরে আমার সব থেকে বেশি ভালো লাগছে এই মেঘগুলো, মেঘ, পাহাড়, এই লেকটা। অবশ্যই লেকের জলটা দেখো কত সুন্দর, একদম স্বচ্ছ জল। আর পাহাড় তো আছেই, বেশ একটা ভালো। মানে আগে কি হতো, আমরা ছোটবেলায় যেটা করতাম, মাটি খুঁড়তাম, খুঁড়ে উপরে মাটিগুলো দিয়ে দিতাম চারিদিকে, আর মাঝে জল ঢেলে দিতাম। ঠিক সেই রকম লাগছে যে এরকম পাহাড়গুলো হচ্ছে আমরা মাটি দিয়ে দিয়ে উঁচু করে দিয়েছি, আর এটা জলটা। আর মেন জিনিস হচ্ছে সেই পাহাড়ের একদম ওই যে সাইড থেকে সূর্যের আলোটা আসছে, এখানে মেঘগুলো অনেক কাছে আছে, দারুণ লাগছে। আমার তো খুবই ভালো লাগতেছে। তো উমিয়াম লেক তো আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি শিলংয়ের সেন্টার পয়েন্ট বা পুলিশ বাজারের উদ্দেশ্যে।
আস্তে আস্তে আমাদের গাড়ি শিলং শহরে প্রবেশ করলো এবং এইখানে এটি হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার বা সেন্টার পয়েন্ট। তো এখানে আমাদের তো আগে থেকে কোনো হোটেল বা ঘর নেওয়া নেই, তাই জন্য আমরা এখানে এখান থেকে আমরা ঘর দেখব। এবং আপনারা যদি এখান থেকে অন্য জায়গায় ঘুরতে চান তো এখানে প্রচুর পরিমাণে ক্যাব রয়েছে, আপনারা যে কোনো গাড়ি এখানে অনায়াসেই পেয়ে যাবেন। এটা আপনার সেন্টার পয়েন্ট শিলংয়ের মেন। তো মেন প্রশ্ন এবার আসে যে শিলংয়ে আপনারা কোথায় থাকবেন এবং কীরকম রুম ভাড়া। তো প্রথমে তো আমাদের যে রুমটি ছিলাম সেইটা আমি দেখাবো এবং পরে আমি বলবো কীভাবে আপনারা ভারত সেবাশ্রম সংঘ বা আরও কোথায় কোথায় গেলে আপনি রুম পাবেন, কীরকম রেট। আমরা সেন্টার পয়েন্ট থেকে 1 মিনিটের হাঁটা পথে একটা সুন্দর হোটেল পেয়ে গেছিলাম, হোটেল শৌরিয়া ইন। এখানে শিলংয়ে চলে এসেছি আমাদের গুয়াহাটি থেকে, যেটা আমরা পল্টন বাজার থেকে গাড়ি ধরেছিলাম। তারপর আমরা শিলংয়ে এসে পুলিশ বাজার থেকে ওই 2-3 মিনিট হাঁটা পথ এসে একটা হোটেল নিয়েছি, যেটা লিফট সিস্টেম আছে আর এটা 3 তলা থেকে স্টার্ট হচ্ছে। হোটেলটা খুবই সুন্দর, একদম 5 স্টার টাইপের, মানে 5 স্টারই বলতে পারেন। এখানে ওনাদের হোটেলের নাম হচ্ছে শৌরিয়া ইন। আমরা নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর এখানে রয়েছে আমাদের সমস্ত ঘর। এই যে আমাদের রুম। তো রুমে ঢুকেই ফার্স্টে বাঁদিকে ছিল একটা কাভার্ড, যেটা অনেকটাই বড় ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, যেটা আমরা ব্যবহার করতে পেরেছি। দেন এখানে একটা বড় আয়না রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে একটা ছোট্ট টি টেবিল এবং পাশে ডাস্টবিনের ব্যবস্থাও রয়েছে। আর এখানে বেড ছিল, বেডটাও খুব পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এবং খুব নরম ছিল। এখানে মোটামুটি 3-4 জন আরামসে শুয়ে পড়তে পারবে। দেন এদিকে টিভির ব্যবস্থাও রয়েছে। আর হ্যাঁ, এই হোটেলে ফ্রিতে ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে। এখানে একটা ডাইনিং টেবিল ছিল, 2টো চেয়ার ছিল, একটা ছোট্ট সোফাও ছিল আর এদিকে একটা ছোট্ট ফ্যানও ছিল। কারণ এনারা বলছিলেন কি যে এখানে রাত্রেবেলা তো আবহাওয়াটা খুবই ঠান্ডা হয়ে যায়, কিন্তু দিনের বেলা হালকা একটু ব্যবহার করা যেতেই পারে ফ্যানের, গরম থাকতেই পারে, সেজন্য একটা ছোট্ট ফ্যান দেওয়া ছিল। আর লাইটিংয়ের ব্যবস্থাটাও খুব সুন্দর ছিল, একটা 5 স্টারের মতনই। দেন এদিকে জানালাটা ছিল, জানালা থেকে একদম মেন রোডটা দেখা যাচ্ছে। আর আমাদের এই হোটেলটা 3 তলা থেকে শুরু হচ্ছিল, তাই ভিউজটা আরো খুব সুন্দর দেখতে লাগছিল। জানলা দিয়ে সবসময় যেন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। দেন নেক্সট হচ্ছে এই ওয়াশরুমটাও খুবই একটা ইউনিক স্টাইলের ছিল, 5 স্টার যেরকম হয়। ডোরটা দেন ঢুকে মানে এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের খুবই বেশি ভালো লেগেছে। ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটা জানালা রয়েছে, এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে। গিজারের ব্যবস্থাও রয়েছে, কারণ এখানে তো ঠান্ডা আবহাওয়া থাকে, সেজন্য গরম জলের প্রয়োজন হতেই পারে। আমরা যেহেতু 2টো রুম নিয়েছিলাম, তাই আমাদের ভাড়া পড়েছিল 2500 করে, 5000 টাকা। তো শিলংয়ে এসে অনেকেই ভাবেন যে কোথায় থাকবেন, কিরকম কি কস্ট পড়ে আর কোথায় খাওয়া ভালো পাওয়া যায়। তো মেনলি আপনি যদি হোটেল খোঁজেন তাহলে আপনি চারদিকে যেদিকেই যাবেন সেদিকে অনেক হোটেল পেয়ে যাবেন এবং এবার অনেক রেট অনেক রকম ভাবে চেঞ্জ হয়। কেউ যদি মনে করে ভারত সেবাশ্রম সঙ্গে থাকবেন তাহলে এই যে বিশাল মেগামার্ট দেখছেন, বিশাল মেগামার্ট হচ্ছে আপনার শিলং এর যে সেন্টার পয়েন্ট আছে সেখান থেকে আপনার পায়ে হেঁটে 3-4 মিনিট, যেখানে রাস্তায় অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, গলিটা দিয়ে নিচে নামলেই বিশাল মেগামার্ট। সেখান থেকে আপনি যদি ওই রাস্তাটা ফলো করেন বিশাল মেগামার্ট থেকে একটু নেমে গিয়ে আর 2 মিনিট হাঁটলে আপনি ওখানে পাবেন ভারত সেবাশ্রম সংঘ। আসতে গেলে আপনাকে ফোনে বা অনলাইনে বুকিং করে রাখতে হবে অনেক আগে থেকে, এবং তার সাথে ওখানে মোটামুটি যা কথা বলে দেখলাম ওই 1200 টাকা থেকে রুম শুরু হয়। তো সেটা আপনি ফোনে বা আপনার যদি কোনো আশেপাশে ভারত সেবাশ্রম সংঘ থাকে সেখানের সাথে আপনি যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। আর এমনি শিলংয়ে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড খাওয়ার জন্য আছে, খাওয়ার কোনো অসুবিধা
হবে না। আর আচ্ছা, এই রাস্তার দুধারে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান আছে। এখানে সব ধরনের ফল, আপনার চিকেন কাবাব, চাইনিজ ফুড, মোমো, সব কিছুর দোকানই আপনারা সাইডে পেয়ে যাবেন। এবং রুটি সবজির দোকানও পাবেন, এবং খাবারের দোকান ও ডিনার করার দোকানও সাইড বাই সাইড সব দিকেতেই আছে। তো এখান থেকে আপনারা চাইলে শিলংয়ের যে স্ট্রিট ফুড খুবই বিখ্যাত, এবং সেখান থেকে আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদেরও কেমন লেগেছিল। এটা কিন্তু ওই বিশাল মেগামার্টের যে রোড আছে ওই রোডের মধ্যেই। আর ওই যে দেখছেন ওটা সেন্টার পয়েন্ট, পুলিশ বাজারের সেন্টার পয়েন্ট। ওখানে আই লাভ শিলংয়ের যে লোগো আছে ওখান থেকে একদম বাঁদিকে এটা পড়ে রাস্তাটা। তো এই দোকান থেকে আমরা একটু স্ট্রিট ফুড ট্রাই করলাম, একটু চিকেন চাউমিন নিয়েছিলাম। তো খেতে কিন্তু খুবই ভালোই লেগেছিল, একটু অন্যরকম স্বাদের। এই যে তো স্ট্রিট ফুড তো খাওয়ার পর এবার মেন যে ডিনারের জন্য আমি যেখানে খেয়েছিলাম অন্নপূর্ণা ভোজনালয়। তো অন্নপূর্ণা যেদিকে রেস্টুরেন্টটা আছে সে কীভাবে যেতে আমি বলে দিই। এই থানা রোড যেটা আসছে, আপনি শিলং থেকে মেন থানা রোড থেকে আসবেন, এসেই কিছুটা নেবে ডান দিকের দিকে মোড় থেকে ঘুরতে হবে। আর এখান থেকে এই হলো অন্নপূর্ণা রেস্টুরেন্ট। তো এই রোড থেকে আসার পর এই আমি মেনু কার্ডটিও দিয়ে দিলাম। তো ওই 110 টাকা থেকে আপনার ভেজ থালি শুরু হচ্ছে, এবং তারপর আপনি যদি মাছ মাংস ডিম যেরকম নেবেন সেরকম চার্জ। তো আমরা এই থালি নিয়ে নিয়েছি, ভেজ থালি, এবং সাথে ডিমের ক্যারি নিয়ে নিয়েছিলাম। তো ভেজ থালির দাম পড়েছিল 110, এবং ডিম থালি ওই 60 টাকা মতো নিয়েছিল। তার সাথে আপনার সবজি, একটা ভাজা, আলু ভাজা, সবজি এবং ডাল এবং ভাত আপনি যত খুশি নিতে পারেন। তো নিয়ে নিয়েছিলাম। না, খেতে ভালো। আমি ভালো, তো বাঙালি স্টাইলেরই দাম ভালো খেতে। আপনি চাইলে ডাল ভাজা এবং ভাত চাইলে আরেকবার দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা দেখাবো চেরাপুঞ্জির সাইট সিনগুলো, কিভাবে আমরা গেছি, কত কি খরচা হয়েছে এরকম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।